দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আমার মালিক কখনো মাফ করবেন না। এই জন্য দুনিয়ার মানুষ সময় থাকতে নিজের গোটায় নাও। দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা মনে রাখবা তোমার দ্বারা যেন কখনো শিরকের গুনাহ না হয়। আল্লাহ তাআলার ঘোষণা, যেই বান্দা দুনিয়ার মধ্যে শিরক করে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জিন্দেগিতে মাফ করব না। ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি। আর যেই বান্দা শিরক না করে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতের মধ্যে যাবে। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি আমি রবের সাথে শরীক করলো, ওই ব্যক্তি বড় মিথ্যা করো, বড় মহা পাপ করে ফেললো। শিরক এত বড় জঘন্যতম একটা গুনাহ। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়া বলতেছিলেন, وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, وإذ قال إبراهيم لأبيه وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আল্লাহ বলতেছেন ওই সময়ের কথা স্মরণ করো যখন হযরত লোকমান তার সন্তানকে বলেছিল, বাবা আল্লাহ তাআলার সাথে শরীক করবে না, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান বলতেছিলেন, হে আমার সন্তান, আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করিও না। প্রথম উপদেশ হয়েছিলেন এইটা। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে প্রথম উপদেশ ছিল যেন সে আল্লাহ তাআলার সাথে শরীক না করে। কেন? শিরক হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সব থেকে বড় গুনাহ, সব থেকে বড় মহাজুলুম। শিরকের থেকে মহাজুলুম আর কিছু না। এই জন্য দুনিয়ার মধ্যে চলো, চলার পথে আমার মালিকের ইবাদত করে করে চলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ। আমি রবের ইবাদত করো, আমি মালিকের ইবাদত করো, কিন্তু আমি মালিকের সাথে কাউকে শরীক করিও না। আমি আল্লাহ সব কিছু মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা আনা আগনা শুরকা'i আনিশ শিরকি ফামান আমিলা আশরাকা ফীহি গায়রি ফাআনা মিনহু বারীউন ওয়া হুয়া আল্লাযী আশরাকা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিতেছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম মুশরিকদের শিরক থেকে পবিত্র। আমি আল্লাহ মুশরিকদের শিরক থেকে পবিত্র। ফামান আমিলা আশরাকা ফীহি গায়রি ফামান আমিলা আশরাকা ফীহি গায়রি। যেই ব্যক্তি আমি ছাড়া অন্য কাউকে ইবাদতের ক্ষেত্রে শরীক করলো, ফাআনা মিনহু বারীউন, ওই ব্যক্তির সাথে আমি রবের কোনো সম্পর্ক নাই। ওই ব্যক্তির সাথে আমি রবের কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার সম্পর্কহীন। ওই ব্যক্তির সাথে আমি রবের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ওয়া হুয়া আল্লাযী আশরাকা, ওই ব্যক্তির সম্পর্ক তার সাথে যাকে সে শরীক করেছে, ওই ব্যক্তির সাথে মালিকের কোনো সম্পর্ক নাই। ওই ব্যক্তির সাথে আমি মালিকের কোনো সম্পর্ক থাকতে পারে না। ওই ব্যক্তির সম্পর্ক হলো ওই লোকটার সাথে বা ওই জিনিসের সাথে। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবা আযরকে বলেছিলেন যে, বাবা وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك قومك في ضلال مبين। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা। وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة। যখন হযরত ইব্রাহিম পয়গম্বর তার বাবাকে বলেছিল, বাবা
আপনি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করেন? এরপরে হযরত ইব্রাহিম পয়গম্বর তার বাবাকে বলতেছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, হে বাবা, অবশ্যই আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার সম্প্রদায় সবাই বড় পথভ্রষ্টের মধ্যে আছেন, আপনার গুমরাহের মধ্যে আছেন। আপনি বড় পথভ্রষ্টের মধ্যে আছেন, নিজে তো আছেনই, আবার আপনার সম্প্রদায় যারা আছে সবাই তখন দেবীর পূজা করত। যখন ইব্রাহিম পয়গম্বর, ইতিহাসের মধ্যে আছে, ইব্রাহিম পয়গম্বর যখন তারা একটা মেলার মধ্যে চলে গেল, যখন মূর্তিগুলো সবগুলোকে ভেঙে এই কোরআনটাকে ওই বড় মূর্তিটার কাজের মধ্যে ঝুলায় রাখছে, শয়তান যখন তাদেরকে যে খবর দিল তোমার যদি এরকম হালত হয়ে গেছে, আয়েশা যখন দেখলো কে করেছে, বাড়ির মধ্যে তো কেউ ছিল না, ছিল কি হযরত ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিমকে বলতেছে, তুমি এই কাজ করেছ? কয়, তোমাদের যে বড় মূর্তিটা আছে ওইটার ঘরের মধ্যে যে কোরআন ঝুলানো আছে ওর কাছে জিজ্ঞেস করো, ও কি কথা বলতে পারে? ও যদি কথাই বলতে না পারে তাহলে ওকে কিভাবে তুমি অবশ্য মনে করো? যে জিনিসটা তোমার কোনো উপকারও করতে পারে না, তোমার ক্ষতিও করতে পারে না, তুমি ওই জিনিসকে কিভাবে অবশ্য মনে করো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলেন, সুন্দর করে তোমাকে অবৎ আকৃতিতে বানাইলেন, ওই রবের গোলামি না করে তুমি ওই তোমার নিজের হাতে বানানো বাঁশ দিয়া পেশার মধ্যে কালা দিয়ে আটকায় রাখছো, ওইটারে আবাদত করতেছো। কত পরিমাণে গর্ব তুমি চিন্তা করেছ? ইব্রাহিম পয়গম্বরকে মারার জন্য পায়তারা করলেন। ইতিহাস অনেক লম্বা, ওইদিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে বোঝার উদ্দেশ্য আমার। কি করলেন? মারার জন্য পায়তারা করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জায়গাটাকে আল্লাহ তাআলা ফুল বাগানে রূপান্তরিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী ইব্রাহিমের একটা প্রসঙ্গ করতে পারে না, এমনকি শেষ পর্যন্ত যখন পারে না তখন ইব্রাহিম পয়গম্বরকে বলেন, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। কোরআন নাউযুবিল্লাহ, তোমার রবের সাথে আমি যুদ্ধ করব। ইব্রাহিম পয়গম্বর তো খুব দিব্যি ঘুরে বেড়াইতেছে, আমার রবের সাথে তুমি যুদ্ধ করবো, আমার কোনো টেনশন নেই, আমি বসে বসে যে করবে আমার রবের সাথে যুদ্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর মতো বেঈমানকে শায়েস্তা করার জন্য আমার বড় কোনো বাহিনী লাগবে না, শুধু একটা মশার দল দিয়ে তোর বাহিনীকে আমি শেষ করে দিই। ইব্রাহিম পয়গম্বর চেয়ার মধ্যে বসে বসে দেখেন, সময় দেওয়া হচ্ছে, ওই সময় নির্ধারিত সময় কি হবে? যুদ্ধ শুরু হবে। যখন সময় একদম কাছাকাছি হয়ে গেছে, ময়দানের মধ্যে ইব্রাহিম এই নমরুদের বাহিনী সবগুলো হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চেয়ারের মধ্যে বসে আছেন। নমরুদ বলতেছেন, ও তোমার আল্লাহ তো কোনো বাহিনী পাঠাচ্ছে না, ধৈর্য ধারণ করো, সময় মতো এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনার কি কথার কোনো বরখেলাপ আছে? সময় যেটা বলেছেন, ধরেন 9টার সময় দিয়েছে, জাস্ট 9টার সময় এমন একটা মশার বাহিনী এসেছে, যখন মানুষকে একের পর এক কামড়াতে শুরু করে দিল, যখন কামড়াতে শুরু করে দিল, কোথায় যাবে বলেন? একটা ল্যাংড়া মশা ছিল পা ভাঙা, পা ভাঙা। যখন ওই ল্যাংড়া মশাটা নমরুদের সামনে যাচ্ছিল, আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ এই বড়টারে পাইছি, তুমি আমার অনুমতি দাও না, এই বড়টারে কেমনে আমি শেষ করি? এমন জায়গা দিয়ে ঢুকছে, এমন এক জায়গা দিয়ে প্রবেশ করেছে, যখন মাথার মধ্যে যাইয়া উল্টা পাল্লা শুরু করে দিল, নমরুদ তো আর নাই, তার বাহিনী তো শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে তার বেঈমানদেরকে, মুশরিকদেরকে, কাফেরদেরকে এইভাবে আল্লাহ তাআলা শায়েস্তা করেন। ফেরাউনকে কি করেছিলেন আল্লাহ তাআলা? নীল নদের মধ্যে চুবাই মেরেছিলেন, অথচ নীল নদের পানি তার কথাই চলত। আল্লাহ তাআলা এই ইটা তাকে দিয়েছিলেন, ক্ষমতাটা তাকে দিয়েছিলেন। তার কথায় সমুদ্রের পানি কি হতো? পাক খাইতো, ওঠানামা করতো, কমতো, বাড়তো, এরকম হইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথায় যেটা চলতো ওইটাই দিয়ে তাকে শায়েস্তা করেছে। করেন কি করেন নাই? তো যারাই বেঈমানি করবে, রবের সাথে শিরিক করবে, দুনিয়ার মধ্যে রবকে মানতে চাইবে না, আল্লাহ কাউকে ছাড় দেবেন না, সবাইকে ধরবে।
সবাইকে ধরবে এবং কি ধরেছে, যদিও দুনিয়ার মধ্যে কেউ ধরা পাইতেছে না, কিন্তু পরকালের জিন্দেগিতে তার সারা জনমের জন্য জাহান্নামের আগুনের মধ্যে শাস্তি ভোগ করা লাগবে। তাদের যখন হিসাব না, তারা বিনা হিসাবে তারা জাহান্নামের মধ্যে যাবে। তো কালিমাই পড়ে না, সে তো মুসলমানের ঘরে জন্ম হয় নাই, বা হিন্দুর ঘরে জন্ম হয়ে সে কালিমা গ্রহণ করেন নাই, মুসলমান হয় নাই। সেই জন্য তারা মুসলমান একরা দুনিয়াতে চলার পথে আমরা কতটা সৌভাগ্যবান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এরপরে যদি আমরা শিরিক করে বেড়াই, আমাদের মতো কপাল পোড়া দ্বিতীয় কেউ হতে পারে না। কারণ আমরা মুসলমানের ঘরের সন্তান, ওরা তো এমনিতে বেঈমানের ঘরের সন্তান, যার কারণে তারা শিরিক করতে, তাদের জন্য তাদের কাজই তো সব হচ্ছে শিরিক। আর আমরা মুসলমানের ঘরের সন্তান, আমাদের দ্বারা শিরিক কখনো মানাবেও না, আমাদের দ্বারা এটা কখনো সম্ভব না, আমরা কেন করব? কিন্তু এরপর মানুষ চলার প্রতি ছোট ছোট কিন্তু শিরিক আছে, এগুলোর সাথে আমরা প্রায় মানুষগুলো জড়িত, আমরা নিজেরাও জানি না। এই জন্য তারা মুসলমান একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। যদি দুনিয়াতে কেউ শিরিক করার পর তওবা করে ওই জাহেলি যুগ থেকে, ওই মন্দ কাজ থেকে, ওই শিরিক থেকে ফিরে আসতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, এছাড়া মাফের কোনো অপশন নাই। কিন্তু একজন মুসলমান যদি গুনাহ করে কবরের মধ্যে যায়, গুনাহের শাস্তি ভোগ করার পরে সে একদিন জান্নাতে যাবে, কিন্তু মুশরিক যাইতে পারবে না। আল্লাহ তাআলা এটা সহ্য করেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে, যত ধরনের শিরিক আছে, প্রত্যেক ধরনের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা বলে সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহকে maaf করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেই বান্দা শরীক করবে, ওই বান্দার গুনাহ আল্লাহ maaf করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো গুনাহ যদি বান্দা করে, আল্লাহ যাকে ইচ্ছা তার গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আমার মালিক কখনো মাফ করবেন না। এই জন্য দুনিয়ার মানুষ সময় থাকতে নিজের গোটায় নাও। দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা, মনে রাখবা তোমার দ্বারা যেন কখনো শিরকের গুনাহ না হয়। আল্লাহ তাআলার ঘোষণা, যেই বান্দা দুনিয়ার মধ্যে শিরক করে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জিন্দেগিতেও মাফ করব না। ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি। আর যেই বান্দা শিরক না করে মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতের মধ্যে যাবে। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ তাআলা বলে, যে ব্যক্তি আমি রবের সাথে শরীক করলো, ওই ব্যক্তি বড় মিথ্যা করো, বড় মহা পাপ করে ফেললো। শিরক এত বড় জঘন্যতম একটা গুনাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়া বলতেছিলেন, وإن قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, وإن قال إبراهيم لأبيه وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আল্লাহ বলতেছেন ওই সময়ের কথা স্মরণ করো যখন হযরত লুকমান তার সন্তানকে বলেছিল, বাবা
আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান বলতেছিলেন, হে আমার সন্তান, আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করিও না। প্রথম উপদেশ হয়েছিলেন এইটা। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে প্রথম উপদেশ ছিল যেন সে আল্লাহ তাআলার সাথে শরীক না করে। কেন? শিরিক হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সব থেকে বড় গুনাহ, সব থেকে বড় মহাজুলুম। শিরিকের থেকে মহাজুলুম আর কিছু না। এই জন্য দুনিয়ার মধ্যে চলো, চলার পথে আমার মালিকের ইবাদত করে করে চলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লাহু লা তুশরিকু বিহি শাইআ। আমি রবের ইবাদত করো, আমি মালিকের ইবাদত করো, কিন্তু আমি মালিকের সাথে কাউকে শরীক করিও না। আমি আল্লাহ সব কিছু মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুদসির মধ্যে জানাই দিলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা, আনা আগনা শুরকাই আনিশ শিরকি ফামান আমিলা আশরাকা ফীহি গায়রি ফাআনা মিনহু বারীউন ওয়া হুয়া আল্লাযী আশরাকা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানাই দিতেছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম মুশরিকদের শিরক থেকে পবিত্র। আমি আল্লাহ মুশরিকদের শিরক থেকে পবিত্র। ফামান আমিলা আশরাকা ফীহি গায়রি ফামান আমিলা আশরাকা ফীহি গায়রি। যেই ব্যক্তি আমি ছাড়া অন্য কাউকে ইবাদতের ক্ষেত্রে শরীক করলো, ফাআনা মিনহু বারীউন, ওই ব্যক্তির সাথে আমি রবের কোনো সম্পর্ক নাই। ওই ব্যক্তির সাথে আমি রবের কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার সম্পর্কহীন। ওই ব্যক্তির সাথে আমি রবের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ওয়া হুয়া আল্লাযী আশরাকা, ওই ব্যক্তির সম্পর্ক তার সাথে যাকে সে শরীক করেছে, ওই ব্যক্তির সাথে মালিকের কোনো সম্পর্ক নাই। ওই ব্যক্তির সাথে আমি মালিকের কোনো সম্পর্ক থাকতে পারে না। ওই ব্যক্তির সম্পর্ক হলো ওই লোকটার সাথে বা ওই জিনিসের সাথে যার সাথে আমি, যেই জিনিসটার সাথে আমি মালিককে শরীক করেছি। এই জন্য দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, দুনিয়ার মধ্যে যতদিন চলবা আমার মালিকের ইবাদত করা লাগবে, দাসত্ব করা লাগবে। আমি আমার মালিককে ছাড়া অন্য কারো ইবাদতের মধ্যে তুমি মশগুল হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা তোমার দেয় নাই। যদি মালিকের ক্ষমতার বাইরে, মানে মালিকের আদেশের বাইরে চলো, ওই কবরটা তোমার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কবর তোমার বাড়ি দিয়ে বলে, মানুষ আনা বাইতুল জুম্মা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি কবর হলাম একাকির ঘর, আমি কবর হলাম অন্ধকার কবর, আমি কবর হলাম মাটির ঘর। আমি কে আলেম, কে বড় আলেম, কে জালেম আমি দেখবো না। আমি দেখবো কার মধ্যে কত আমল আছে। আমল যদি ভালো হয় আমি কবর তার সাথে ভালো আচরণ করব, আর যদি আমল ভালো না হয় ওই ব্যক্তির সাথে আমি কেমন খারাপ আচরণ করব জানি। আমি কবর তাকে দুই পাশের মাটি এত জোরে জোরে চাপ দিব, ওই ব্যক্তির এক পাথরের হাড় আরেক পাথরের সাথে লাগাইয়ে দিব। কারণ সে দুনিয়ার মধ্যে থেকে ভালো আমল নিয়ে আসতে পারে নাই, আমার রবের সাথে শিরিক করেছে, আমার রবের সাথে বেঈমানি করেছে। এই জন্য ওই বান্দাটাকে আমি কবর ছাড়বো না, তার সাথে আমার আচরণ বড় খারাপ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে থাকতে সময় তো কদর করো, যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিলেন 40 বছর, 50 বছর, 60 বছরের হায়াতে জিন্দেগি। কয় বছর সময় তুমি আমার মালিকের জন্য সময়টাকে কাজে লাগাইছো, আমার আল্লাহ ওই দিন তোমাকে ধরবেন। সময়টা যদি ভালো হয়, মানে তোমার জিন্দেগির আমল যদি ভালো হয় কবর তোমার জন্য ভালো, আর জিন্দেগির আমল যদি খারাপ হয়ে যায় ওই কবর তোমার জন্য বড় খারাপ হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরক সহ তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকবে। কয়টি?
7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বিরত থাকবে। পয়গম্বর আরবে রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, এই যে তানিবুস সাবাল মুবিকাতি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা কুননা, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা বিরত থাকবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন, পয়গম্বর সেই 7টি ধ্বংসাত্মক কাজ কি? পয়গম্বর আরবি রাহমাতুল্লিল আলামিন বলেন, 1 নম্বর হলো ইশরাক বিল্লাহ, 1 নম্বর হলো আমার মালিকের সাথে শরীক করা, আল্লাহ তাআলার সাথে শরীক করা। 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে এটাও একটা। 2 নম্বর হলো সিহর, জাদু টোনা করা। মানুষ জাদু টোনা করে কি করে না? তাই করে না? আপনারা মনে জানেন না? জাদু করে না? জাদু করে মানুষকে বোকা বানায় না? দেখবেন যারা সাপ খেলা দেখায় কি পরিমাণে মানুষদেরকে বোকা বানায়। বিভিন্ন বাজারের মধ্যে এগুলো আসে দেখবেন, এখন তো অনেকটা কম আছে, কিন্তু অনেক জায়গার মধ্যে এগুলো আছে। কিছুদিন আগে আমি যতটুকু জানি, গত বছর 16 বছর আপনাদের এলাকার মধ্যে আসছিল, কি ভুলভাল দিয়া মহিলাদের কাছ থেকে টাকা নিয়েছিল। মহিলা জাতি এত পরিমাণে গল্প চিন্তা করে না। অনেকের কাছে অনেক টাকা নিয়েছে আমি শুনেছি। আমি বললাম, হায়রে মানুষ, এমন শুনেছি যে গর্বের মধ্যে বাচ্চা আসবে। এখন বলেন বাচ্চা দেওয়ার মালিক কে? মালিক কে? আল্লাহ তাআলা। যে এইটা বলে এটা কেন বাচ্চা হবে, তাহলে এটা শিরিক করা হবে। বাচ্চা দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। এমন শুনেছি স্বামী বিদেশ, এখান থেকে জিনিস নিয়েছে, বাচ্চা হবে। চিন্তা করছেন একটু? কত বড় জালেম, আল্লাহ মাফ করুন। আচ্ছা, 2 নাম্বার কি? ওয়াসিহর। 2 নাম্বার হচ্ছে জাদু টোনা করা। অকতুল নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত প্রাণকে হত্যা করতে নিষেধ করেছেন তা অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার হলো আকুল রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার হলো আকুল মালিল ইয়াতীম। 5 নাম্বার হলো এতিমের সম্পদ আত্মসাৎ করা। এমন মানুষ সমাজের মধ্যে মনে হয় নাই? আছে না? বাবা মারা গেছে, মাও মারা গেছে, ভাতিজা দুনিয়ার মধ্যে বেঁচে আছে শুধু একা। কেমন করে চেষ্টা করো এতিম বা এতিম ভাতিজার সম্পদটাকে কেমন করে নিজের মধ্যে আনা যায়, এরকম লোক আছে না নাই? 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যেও এটা। আপনাদের মধ্যে এরকম কেউ যদি থেকে থাকে, আল্লাহর কাছে মাফ চাইয়া তার সম্পদ থেকে ফিরিয়ে দিবেন। এতিমের সম্পদ আপনি আত্মসাৎ করে খাবেন আর আপনি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন, এটা কোনোদিনও সম্ভব হতে পারে না। 6 নম্বর হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর হলো মুসলিম সতীর সাথে নারীর ব্যাপারে বেবিচারের অপবাদ দেওয়া। এই 7টি ধ্বংসাত্মক কাজ থেকে পয়গম্বর আরবি আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। কেউ যদি 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে জড়িত থাকে, তার জন্য কবর মারাত্মক ভয়ঙ্কর হয়ে যাবে।